আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম এবং এসএসসি শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা তোমাদের সাধারণ গণিতের দশম অধ্যায় নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। তো এই অধ্যায় থেকে প্রতিবারে একটা সৃজনশীল প্রশ্ন হয়, নৈর্ব্যক্তিক তো থাকেই। এই প্রায় 10 থেকে 15 নাম্বার এখান থেকে পাওয়া যাবে। এখন তো আরও সংক্ষিপ্ত প্রশ্নোত্তরও থাকবে। তো এটা আসলে অনেকে ভয় পায়, ভয় পাওয়ার কিছু নাই। এখানে আমরা কি করব, এখানে আমরা এটা জানার জন্য, সমাধান করার জন্য যে বেসিক বিষয়গুলো জানা দরকার সেগুলো একটু দেখাই। সেটা হলো 9.1 9.2 কারো যদি করা থাকে তাহলে তার জন্য এই অধ্যায়টা আরও বেশি সহজ হবে, আর যদি নাও করা থাকে কোনো সমস্যা নাই, কারণ এখানে সামান্য কিছু বিষয় মনে রাখতে পারলেই অ্যান্সার করা যাবে ইনশাআল্লাহ। যেমন 30, 45, 60 এই তিনটা অ্যাঙ্গেলের যদি আমরা সাইন কস ট্যানের মানগুলো মনে রাখতে পারি তাহলেই কিন্তু এনাফ। আচ্ছা, মোটামুটি এগুলোর মধ্যেই থাকে। এরপর উন্নতি কোণ, অবনতি কোণ। একটা তলের উপরের যে কোণটা সেটাকে উন্নতি কোণ বলবো, আর নিচের যে কোণটা সেটাকে বলবো অবনতি কোণ। আচ্ছা, এরপর চিত্রের ব্যাপারে অনেকের আবার একটু মনে হয় যে আবার চিত্র আঁকতে হবে অঙ্ক করতে গেলে, তার চেয়ে অঙ্কটা করবোই না। আসলে এভাবে চিন্তা করা ঠিক না। তো চিত্র খুবই সহজ। এই যে দেখা যাচ্ছে তিনটা টাইপের চিত্র, এটা বুঝতে পারলে এখানকার কোনো চিত্রের ইনশাল্লাহ সমস্যা হবে না। যেমন 60 ডিগ্রি যদি আঁকতে হয় তাহলে আমরা কি করব, ভূমিটাকে একটু ছোট আর লম্বটাকে একটু বড় বানাই দেব। তারপর 45-এর যদি চিত্র আঁকতে হয় তাহলে কি হবে, ভূমি এবং লম্ব সেম হবে, সমান হবে। তারপর যদি 30 ডিগ্রি অ্যাঙ্গেলের চিত্র আঁকতে হয় তাহলে কি করব, ভূমিটাকে একটু বাড়িয়ে দিব, লম্বা করে দিব, আর এটাকে একটু শর্ট করে দিব। অর্থাৎ ভূমিটা বড় হবে, লম্বটা ছোট হবে। আরেকটা সমস্যা হয় অনেকের, সেটা হলো কোনটাকে ভূমি আর কোনটাকে লম্ব ধরবো। আমরা এখানে মনে রাখবো এভাবে, যেই কোণ নিয়ে আমরা আলোচনা করব বা যেই কোণ নিয়ে সমাধান করব সেই কোণের সাথে লাগানো যে বাহুটা এটাকে ভূমি ধরবো, বাকিটা লম্ব। আর অতিভুজের কোনো চেঞ্জ হবে না। আমরা এই কোণটা নিয়ে কাজ করলে এটা হবে ভূমি, এটা হবে লম্ব। আর যদি এই কোণটা নিয়ে কাজ করি এটা হবে ভূমি, এটা হবে লম্ব। কিন্তু অতিভুজের কোনো চেঞ্জ হবে না, অতিভুজের জায়গায় থাকবে। আচ্ছা, আর এখানে মূলত সাধারণত সমাধান যে অঙ্কগুলো করতে হবে সেটা হলো 10 থেকে 18 নম্বর অঙ্ক। এই 10 থেকে 18 নম্বর অঙ্কগুলোকে আমি তিনটা টাইপে ভাগ করেছি। প্রথম টাইপ হলো 10 থেকে 13 একটা চিত্রের, আর একটা টাইপ 14 থেকে 16 ত্রিভুজ দেখিয়েছি। এই তিনটা আবার একটা টাইপের ডাবল চিত্র, যেমন হলো এরকম টাইপের, ঠিক আছে। আচ্ছা, তারপর 17 এবং 18 যে ঝড়ে গাছ বা খুঁটি ভেঙে যায়, বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে কোণ উৎপন্ন করে অথবা দণ্ডায়মান অংশের সাথে কোণ উৎপন্ন করে, এটা। তো এই তিনটা টাইপ থেকে তিনটা ম্যাথ করলেই এনাফ। তো আমি এখানে তোমাদের অঙ্কগুলো পর্যায়ক্রমে ইনশাআল্লাহ সমাধান করে দিব। আশা করি তোমরা শেষ পর্যন্ত সাথে থাকবে। তাহলে শুরু করা যাক। আর এখানে আমি চেষ্টা করি সাধারণত স্টুডেন্টকে পড়ানোর সময় বা শেখানোর সময় যে যত কম লেখা যায়, বর্ণনা যত কম দেওয়া যায় ততই ভালো। বিভিন্ন গাইড বা নোটগুলোতে দেখবা যে অনেক কিছু এক্সট্রা ধরে নিয়েছে, যে উচ্চতাকে এইচ ধরেছে বা এক্স ধরেছে। তো আমি এসব ধরবো না, এখানে যা আছে মূলত তাই নিয়ে অঙ্ক শেষ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা, এখানে তাহলে আমরা শুরু করি 10 নাম্বারটা। 10-এ কি বলা আছে, একটি মিনারের পাদদেশ থেকে কিছু দূরে একটি স্থানে মিনারটির শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি এবং মিনারটির উচ্চতা 26 মিটার হলে মিনার থেকে ওই স্থানটির দূরত্ব নির্ণয় করো। আচ্ছা, 10 নাম্বার। তো চিত্র আমরা দেখি, চিত্রটা শীর্ষের উন্নতি কোণ কত বলেছে, 30 ডিগ্রি। তো আমরা কি করব, ভূমিটাকে একটু বড় করে লিখব। তাহলে এবি হলো আমাদের মিনার, এই কোণটা হলো 30 ডিগ্রি, আমরা এটাকে সি দিয়ে দিলাম। তো লেখা খুবই কম,
আমি সব অঙ্কে এই লেখাটা লিখবো ইনশাল্লাহ, মনে করি যাতে তোমাদের খুব সহজ হয়। মনে করি এবি একটি মিনার। আচ্ছা, যদি গাছ হয় তাহলে মিনারের জায়গায় গাছ লিখব, যদি টাওয়ার হয় তাহলে টাওয়ার লিখব, খুঁটি হলে খুঁটি লিখব। যার শীর্ষ ও শীর্ষ পাদবিন্দু যথাক্রমে এ ও বি। ভূতলস্থ সি বিন্দুতে এ এর উন্নতি কোণ কত? 30 ডিগ্রি। আচ্ছা, এই কথাটুক প্রায় সব অঙ্কে ব্যবহার করব। তো এটুক মনে রাখা খুবই সহজ। আমাদের এখানে কি এবি হলো একটা মিনার, গাছ হলে গাছ, খুঁটি হলে খুঁটি। তো এ হলো শীর্ষ, বি হলো পাদ, অর্থাৎ তুমি চিন্তা করো তোমার মাথাটা হলো শীর্ষবিন্দু আর পাটা হলো পাদবিন্দু, আর ভূতলস্থ বিন্দু কি? সি, মানে আরেকটা বিন্দু আর কি, সেটা সি। আচ্ছা, এখন এখানে কি কি ইনফরমেশন দেওয়া আছে সেটা দেখব, সেটা লিখে ফেলবো। এখানে আমাদের বলা ছিল যে 26 মিটার এবং মিনারটির উচ্চতা 26 মিটার, তার মানে এ বি এর মান কত? 26, তাহলে এটা হলো ওয়াট। এখানে দেয়া আছে কি এ বি সমান 26 মিটার, তারপর অ্যাঙ্গেল এ সিবি অথবা বিসিএ যাই বলো সমস্যা নেই, 30 ডিগ্রি। অতএব আমাদের বের করতে হবে কি বিসি ইকুয়াল ওয়াট। যেহেতু এটা একটা সমকোণী ত্রিভুজ, তাহলে আমরা জানি কি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ত্রিকোণমিতিক অনুপাতগুলো কাজ করে। তাহলে অতএব সমকোণী ত্রিভুজ এ বি সি এ। আচ্ছা, এটা বোঝার উপায় কি? সাইন নেব না কজ নেব, ট্যান নেব? এটা বোঝার উপায় হলো এখানে আমার কি দেয়া আছে, মানে কি নিয়ে কাজ করতে হবে, অর্থাৎ উচ্চতা মানে লম্ব দেয়া আছে আর ভূমি বের করতে হবে। তাহলে লম্ব আর ভূমি কোথায় পাওয়া যাবে, কোন অনুপাতের মধ্যে পাওয়া যাবে? ট্যানের মধ্যে। তাহলে কি লিখবো? ট্যান অ্যাঙ্গেল কত? অ্যাঙ্গেল হচ্ছে এসিবি, তারপর ট্যান যেহেতু আমরা জানি ট্যারা লম্বাভূত, ট্যান লম্ব বাই ভূমি। লম্ব কত এখানে? এবি, ভূমি কত? বিসি। তাহলে ট্যান 30 ডিগ্রি, তারপর এবির মান দেওয়া আছে 26 আর বিসি তো বের করতে হবে, ঠিক আছে? তাহলে ট্যান কত? 30। আমরা এটা 9.2-তে শিখেছি, সেটা কি ট্যানের মান বের করার জন্য 0139 কি ইনফিনিটি, ঠিক আছে? এটাকে 3 দ্বারা ভাগ করতে হবে। 0 ডিগ্রি 30 45 60 90, তাহলে আমাদের কত? 30 দরকার। 30-তে কত আছে? 3, তাহলে 1/3, তাহলে 1/3, এটাকে রুট করলে কত হবে? 1/√3, তাহলে tan 30-তে 1/√3, তারপর 26/BC। আচ্ছা, এখন এটা সমাধান করে দিই। কোনাকুনি কোণ করলে BC ইকুয়াল 26√3, এটাই উত্তর, এত মিটার অ্যান্সার। কেউ যদি এটাকে দশমিক করে দিতে চায় তাহলে করতে পারে, তাহলে লিখতে হবে আর এক লাইন, তাহলে 26 × √3, 26√3, তাহলে 4503 এত মিটার প্রায়। তাহলে এই প্রায় কথাটা এক্সট্রা লিখতে হবে, কারণ দশমিকের পর আরও কিছু ছিল সেটা আমরা বাদ দিয়েছি। আচ্ছা, তাহলে 10 নাম্বার আমরা যেভাবে করেছি 11, 12, 13 এই বাকি অঙ্কগুলো, বাকি 3টে অঙ্ক একইভাবে করব। আচ্ছা, দেখা যাক পরেরটা একরকম হয় কিনা। আশা করি সবাই বুঝতে পারবে, সবাইটা আশা করি বুঝতে পেরেছো। এরপরে আমরা 11 নম্বর অঙ্কটা করবো। 11 নম্বর অঙ্ক, আচ্ছা 11 নম্বর অঙ্ক মূলত এটার মতোই। 11 নম্বরটা লিখে দিই।
11 মনে করি। এই ব্যক্তি এখানে কি বলেছে? গাছ। তাহলে এখানে আমরা মিনারের জায়গায় কি দিব? গাছ লিখব। যার শীর্ষ পাদবিন্দু যথাক্রমে এ ও বি, ভূতলস্থ সি বিন্দুতে কত? উন্নতি কোণ কত? 60 ডিগ্রি। তাহলে চিত্রটা একটু চেঞ্জ হবে। তাহলে এখন আমরা এ বি একটা গাছ বলতে পারবো, আর এটা হলো 60 ডিগ্রি, 90 হলো সি। আচ্ছা, ভূতলস্থ সি বিন্দুতে এর উন্নতি কোণ কত? 60 ডিগ্রি। আচ্ছা, এবার আমরা দেখবো এখানে কি কি দেওয়া আছে। এখানে আমাদের 20 মিটার দূরে ভূতলের কোনো বিন্দুতে গাছের চূড়া মানে শীর্ষ উন্নতি কোণ 60 ডিগ্রি হলে গাছটির উচ্চতা কত? তাহলে এটা দেওয়া আছে কত? 20 মিটার, আর এটা ইকুয়াল ওয়াট। আচ্ছা, তাহলে এখানে আমাদের এবি বের করতে হবে। এবি বের করতে হবে। তারপর কি দেওয়া আছে? বিসি দেওয়া আছে 20 মিটার, আর একটা অ্যাঙ্গেল দেওয়া আছে এ সি বি। এ সি বি কত? 60 ডিগ্রি। তাহলে এখানে আমাদের ভূমি দেওয়া আছে, বাট উচ্চতা বের করতে হবে। তাহলে এটা কি? ভূমি এবং লম্বের মধ্যে সম্পর্ক কোথায় পাওয়া যাবে? ট্যানের মধ্যে পাওয়া যাবে। তাহলে অতএব সমকোণী ত্রিভুজ এবিসি এ ট্যান অ্যাঙ্গেল এসিবি লম্ব এবি, ভূমি হলো বিসি। আচ্ছা, ট্যান এবার হলো 60 ডিগ্রি। এবি এর মান বের করতে হবে, আর বিসি এর মান 20 দেওয়া আছে। তাহলে ট্যান 60তে কত? এভাবে বের করবা। ট্যান 60 বের করবা এভাবে 0 1 3 9 ইনফিনিটি, 3 দ্বারা ভাগ। এই 0 ডিগ্রি 30 45 60, তাহলে 9কে 3 দ্বারা ভাগ, তারপর রুট, তাহলে কত হবে? √3। তাহলে এটা হলো √3 এবি বাই 20। আচ্ছা, তাহলে এখন আমরা যদি কোণাকুণি গুণ করে দিই তাহলে কত পাবো? এবি ইকুয়াল এটা। তাহলে এবি ইকুয়াল কত? 20√3 এত মিটার। এটাই উত্তর রেখে দাও। আচ্ছা, তাহলে আমাদের 11 নম্বর গেল। 12 নম্বর কি বলেছে? 18 মিটার দৈর্ঘ্য একটি মই ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে দেয়ালের ছাদে স্পর্শ করে দেয়ালটির উচ্চতা নির্ণয় করো। আচ্ছা, 12 নম্বর। হ্যাঁ, 12 নম্বরটা হলো একটা ঘর যেখানে কি থাকবে? ছাদ থাকবে। আচ্ছা, এবি একটা ঘরের তো অবশ্যই ছাদ আছে, তো দেয়াল। আচ্ছা, এবি একটা দেয়াল, দেয়াল বললেই চলবে, দেয়াল যেটা দেয়া আছে। তাহলে এখানে আমাদের 45 ডিগ্রি। বারো নম্বর। আচ্ছা, 45 যেহেতু বলছে, তাহলে আমাদের চিত্রটা একটু কারেকশন করে নিতে হবে। 45 মানে কি? দুইটা অ্যাঙ্গেল
সমান, তাহলে আমরা কি করব, দুটো বাহুই সমান করে নেব। আচ্ছা, আনুমানিক আঁকার চেষ্টা করেছি, দুটেই সমান হবে। এটাও 45, এটাও 45। আচ্ছা, চোখের আন্দাজে যেন চিত্রটা বোঝা যায় যে আসলে আনুমানিক ঠিক আছে। তাহলে এখানে মই হচ্ছে, এই যে এটা হলো মই, আচ্ছা এখন এখানে বলছে যে 18 মিটার দৈর্ঘ্য একটি মই ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে দেয়ালের ছাদ স্পর্শ করে দেয়ালটির উচ্চতা নির্ণয় করো। ঠিক আছে, তাহলে ই হলো 45 আর মইয়ের দৈর্ঘ্য কত, 18, আর হচ্ছে এটা ওয়াট, দেয়ালের উচ্চতা কত। তাহলে আমরা এটা মনে করতে পারি এইভাবে যে, মনে করি এবি একটি কি দেয়াল, দেয়াল বা দেওয়াল একই কথা, যার শীর্ষ ও পাদবিন্দু, যার শীর্ষ ও পাদবিন্দু যথাক্রমে এ ও বি। দেখো মিলিয়ে দেখো, আগেরটার মতোই লেখা। ভূতলস্থ সি বিন্দুতে এর উন্নতি কোণ কত, 45 ডিগ্রি। আচ্ছা, এখানে কি কি ইনফরমেশন দেওয়া আছে, এটা হলো সি, এসি ইকুয়াল 18 মিটার, তারপর অ্যাঙ্গেল দেওয়া আছে এসি বি সমান 45 ডিগ্রি, অতএব এবি ইকুয়াল ওয়াট। আচ্ছা, এবার বুঝতে হবে যেখানে আমরা কি নিয়ে কাজ করতেছি। অতিভুজ মই, অতিভুজ এটা দেওয়া আছে, আর লম্ব বের করতে হবে। লম্ব এবং অতিভুজ কোন অনুপাতের মধ্যে পাওয়া যাবে, সাগরে লবণ আছে, অর্থাৎ সাইন থিটা ইকুয়াল কি, লম্ব বাই অতিভুজ। তাহলে অবশ্যই সাইন নিয়ে কাজ করতে হবে। তাহলে এই সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ কি, এ বি সি এ, সাইন অ্যাঙ্গেল এসি বি ইকুয়াল লম্ব কত, সাগর লম্ব হচ্ছে লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে এ বি, অতিভুজ হলো এসি। তাহলে সাইন কত ডিগ্রি, 45, এ বি ওয়াট, এটা বের করতে হবে, এসি মান দেওয়া আছে 18। তাহলে সাইন 45-এ কত, এটা আমরা কীভাবে বের করা শিখেছি 9.2-তে, 0 1 3 0 1 2 3 4, এই সংখ্যাগুলোকে 4 দ্বারা ভাগ, তারপর রুট করতে হবে 45। তাহলে 0 ডিগ্রি 30 45, 45-এ কত হচ্ছে 2, 2-কে কত দ্বারা ভাগ 4, এটাকে কী করতে হবে রুট, তাহলে কাটাকাটি করলে 1/2, রুট করলে 1/√2, তাহলে এটা হবে 1/√3 ইকুয়াল এবি বাই 18। তাহলে আমরা পাই এখানে √2 এবি 18, তাহলে পাবো আমরা এবি সমান 18/√2। এটাকে আমরা যদি কাটাকাটি করি তাহলে কত পাবো, 9√2। ঠিক আছে, 9√2 এত মিটার, এটাই উত্তর। আচ্ছা, তাহলে আমাদের 12 নম্বর গেল। এবার 13 নম্বর, একটি ঘরের ছাদের কোনো বিন্দুতে ওই বিন্দু থেকে 20 মিটার দূরের ভূতলস্থ একটি বিন্দুর অবনতি কোণ
30 ডিগ্রি হলে ঘরটির উচ্চতা নির্ণয় করো। আচ্ছা, তাহলে আমরা এখন 13 নাম্বার দেখব। আচ্ছা, চিত্রটা একটু চেঞ্জ করে দিই। বলেছে 30, তাহলে একটু বড় হবে, ভূমিটা বড় হবে। এবি একটা ঘর, এই হলো ছাদ, এটাকে আমরা ডি দিতে পারি। এডি হলো ছাদ, আর এটা হলো সি, এটা তো অবশ্যই 90 ডিগ্রি। আচ্ছা, এখন বুঝার বিষয় হলো এখানে অবনতি কোণ। আমরা কিন্তু অবনতি কোণটা কিভাবে সেটা খেয়াল করব আগে। তো বলেছে একটি ঘরের ছাদের কোনো বিন্দুতে, মানে ছাদ হলো এখানে এডি, এই ছাদের বিন্দু হলো এতে ওই বিন্দু থেকে, তার মানে এই বিন্দু থেকে কত মিটার, 20 মিটার দূরের ভূতলস্থ। তাহলে এখান থেকে এই যে 20 মিটার দূরের ভূতলস্থ সি বিন্দুর অবনতি কোণ, তাহলে অবনতি কোণ কোথায় হবে, এইখানে। কত, 30 ডিগ্রি। তো আমরা তো এই অঙ্কগুলো সমাধান করতে গেলে অবশ্যই আমাদের একটা ত্রিভুজ দরকার, সমকোণী ত্রিভুজ দরকার, তাই না? তো সমকোণী ত্রিভুজের ভিতরের অ্যাঙ্গেল নিয়ে আমরা কাজ করব। তাহলে এটা তো বাইরে চলে গেল, তাহলে এটা আমাদের ভিতরে নিয়ে আসতে হবে। তো এখানে একটা জিনিস খেয়াল করো, এডি এবং বিসি পরস্পর কিন্তু প্যারালাল, সমান্তরাল সরলরেখা। তো এদের মাঝখানে কি এসি একটা ছেদক। তো আমরা জানি, এটা নিচের ক্লাসে শিখেছি 7-8 যে একটা সমান্তরাল সরলরেখার যদি একটা ছেদক থাকে তাহলে কি হবে, এদের একান্তর কোণগুলো পরস্পর সমান। তাহলে এখানে এই কোণটার একান্তর কোণ হচ্ছে এটাও কত হবে, 30। আমরা জানি একান্তর কোণগুলো পরস্পর সমান, তাহলে এটা 30। তাহলে এখন আমরা পেয়ে গেলাম 30 ডিগ্রি, ঠিক আছে। তো এইটা, এই যে কোণ ডিএসি কিন্তু অবনতি কোণ, বাট কোণ এসিবি কিন্তু উন্নতি কোণ, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি লেখাটা এখন দেখাই। মনে করি এবি একটি এবার কি, এখানে কি বলেছে, ঘর। তাহলে এবি একটি ঘর লিখে দিব। এবার অঙ্ক কিন্তু অনেক মজার, বুঝতে পারলে, হ্যাঁ। তাহলে এবি একটি ঘর যার শীর্ষ পাদবিন্দু যথাক্রমে ওবি, ভূতলস্থ সি বিন্দুতে এর উন্নতি কোণ কত, এবার 30। তোমরা বলতে পারো স্যার এখানে ছিল অবনতি কোণ, কিন্তু আপনি দিলেন উন্নতি কোণ। কারণটা অবশ্যই বুঝিয়েছি, কারণ এখানে আমরা এই কোণটা না নিয়ে এই কোণটা নিয়ে কাজ করব। 30 ডিগ্রি। আচ্ছা, তাহলে এখানে আমাদের কি কি দেয়া আছে আর কি নির্ণয় করতে হবে। এখানে আমাদের অতিভুজ দেয়া আছে, তাহলে এবি বের করতে হবে। হ্যাঁ, তাহলে অতিভুজ কত, 20 মিটার। তারপর অ্যাঙ্গেল দেওয়া আছে কত, এ সিবি সমান হলো 30 ডিগ্রি। অতএব এবি ইকুয়াল হোয়াট। তাহলে এটা অতিভুজ, এবং এই যে এটা হলো লম্ব আর এটা হলো অতিভুজ এবং লম্ব নিয়ে কাজ করব, আবার সাইন। তাহলে অতএব ত্রিভুজ এ বি সি এ সাইন অ্যাঙ্গেল এসিবি ইকুয়াল লম্ব বাই অতিভুজ। লম্ব হচ্ছে এবি, অতিভুজ হলো এসি। সাইন 30 ডিগ্রি, এবি বের করব, এসির মান হলো 20। সাইনের মান কীভাবে বের করি, 0 1 2 3 4 4 দ্বারা ভাগ। তাহলে 0 ডিগ্রি 30 কত, 1/4। 1/4 কে রুট করলে কত হবে, 1/2। আচ্ছা, এই যে এখানে 2, এখানে 22 দ্বারা যদি আমরা কি করি, উভয় পক্ষে গুণ করি, তাহলে কি হবে, এবি ইকুয়াল 10। আচ্ছা, যদি কাটাকাটি দেখাইতে পারো, নাহলে এবি ইকুয়াল কি 10 মিটার। এটা হলো উত্তর। অঙ্ক শেষ। আমরা তাহলে প্রথম ক্যাটাগরির ম্যাথগুলো, প্রথম টাইপের ম্যাথগুলো শেষ করলাম। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবে।
পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করলাম। তবে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। ধন্যবাদ।